হচ্ছে তো পটল চিংড়ি একটু অন্য রকমের। আমার এখনই জিভে জল চলে আসছে বন্ধুরা। আমার আহ খুব সুন্দর হয়েছে। টেস্টি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বুধবার, সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি। সকাল সকাল আমার গোমাতা এসেছিল মধুবালা এসে তরমুজ খেয়ে গেছে, আবার বলেছে পরে আসবে। আমি বলেছি পরে আবার আসবে, কিন্তু আবার 1টা নাগাদ করে আসবে। কালকেও এসেছিল, জানেন, 2টোর সময় এসেছিল কালকে। এরকম সময় দিয়ে আবার আসে যখন জল তেষ্টা পায় খুব, আর তরমুজটা খেলে তো ভেতরটা শান্তি লাগে। আবার আসবে আজকে, তা আবার এলে আবার খাইয়ে দেবো। আর আমি আজকে না পটল দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাবু বটি আছে, এদিকে যাও। কালকে তো বাঁকুড়ার পটলটা খেয়ে খুব ভালো লেগেছে, পাঁচমিশালি তরকারিতে পটলটা সত্যি খুব ভালো ছিল। তো আমি আবার আজকে পটল আনতে বলেছি। এই যে বাঁকুড়ার পটল, খুব কচি পটল, এই পটলগুলো খেতে না খুব ভালো লাগে। তা আজকে আমি আপনাদের সাথে পটল চিংড়ি রেসিপিটা শেয়ার করব। সেই পটল চিংড়ি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া হবে। তা পেঁয়াজ রসুন ছাড়া করব, একদম অন্যরকম ভাবে, অন্যরকম স্বাদের। তাহলে চলুন, তাহলে আগে পটলগুলো কেটে নিই। তার জন্য আর চিংড়ি মাছটা ধুয়ে আমি রেখেছি, পরে আপনাদের দেখাচ্ছি। দাঁড়ান, পটলগুলো আগে কেটে নিই। এমনি করে হালকা হালকা করে খোসাগুলো ছাড়িয়ে নেব। আর সামনে তো নববর্ষ আসছে। নববর্ষের সময় আপনারা কিন্তু এই রান্নাটা করে কিন্তু খেতে পারেন। মানে নানান রকমের ভালো ভালো পদের সাথে এই রান্নাটাও কিন্তু সাথে রাখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাতের সাথে। এই যে এইভাবে পটলের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে, এই যে খোসাটা পুরোটা ছাড়িয়ে নিয়েছি। এবার এদিকে দুদিকের মুখটা এইভাবে চিড়ে দেবো। এখানটা চিড়ে দিলাম, এখানটা চিড়ে দিলাম। এই যে এইভাবে চিড়ে দেবো। এইভাবে চলুন তাহলে পটলগুলো কেটে নিয়ে আমি তারপর আবার আপনাদের সামনে আসছি। বন্ধুরা, এই যে পটলগুলো সব কেটে নিয়েছি আমি এইভাবে। এই যে দুদিকে এরকম করে চিড়ে দিয়েছি। আর কড়াইতে সর্ষের তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার পটলগুলো দিয়ে পটলগুলো ভেজে নেব। সব পটলগুলো দিয়ে দেবো একেবারে। আর দিয়ে দেবো এর মধ্যে লবণ আর হলুদ। এই লবণ আর হলুদ দিয়ে পটলগুলো একটু ভেজে নেব। বন্ধুরা, আপনারা যেরকম পটল চিংড়ি খেয়েছেন, আমার মনে হয় আমি যে রান্নাটা করছি সেটা কিন্তু একদম অন্য রকমের আর অন্য রকম স্বাদের। পটল চিংড়ি তো আমরা অনেক রকম ভাবে খেয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে, আবার জিরা আদা বাটা দিয়েও খেয়েছি। তবে আজকে আমি যে পটল চিংড়িটা রান্না করছি এটা একেবারেই অন্য রকমের, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, দুর্দান্ত। পটলগুলো ভাজা হোক, আর এই যে আমি এখানে চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পটলগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি একটা মশলা নিয়েছি। দেখুন, এই মশলাটা মিক্সিতে পিষে নেব। পোস্ত নিয়েছি, সাদা সর্ষে, আর এই কাঁচা পাকা লঙ্কা 4টে নিয়েছি। এটা চলুন তাহলে মিক্সিতে পিষে নিই। এই যে এর মধ্যে একটু লবণও দিয়ে দেবো। দিয়ে এই সমস্তটা মিক্সির বাটির মধ্যে ঢেলে এটা পিষে নেব। বন্ধুরা, পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর কালকে তো নিরামিষ হয়েছে, তাই আজকে তো মাছ একটু কিছু খেতেই হবে। তা ভাবলাম যে চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছিল খুব, জানেন। ভাবলাম এই রান্নাটাই করা যাক, খেতেও দুর্দান্ত লাগে, আর এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগেই না এর সাথে। রান্নাটা করতেও বন্ধুরা সেরকম কোনো ঝামেলাই নেই। দেখতে থাকুন আপনারা আমি কিভাবে করছি। এই সমস্ত পটলগুলো এখানে তুলে নিয়েছি। আর এইখানে বাটিতে ওই যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে পেস্টটা করে নিয়েছি। আর নিয়েছি একটু অল্প পরিমাণে টক দই। এই যে টক দইটা ভালো মতন করে ফেটিয়ে নিই। বন্ধুরা, পটল তো ভাজা হয়ে গেল, কিন্তু এই চিংড়ি কিন্তু আমি ভাজবো না। তাহলে এবার দেখুন আমি কি করছি, কিভাবে রান্নাটা করছি। এই যে একটা বড় টিফিন বাটি নিয়েছি। টিফিন বাটির মধ্যে এই পেস্টটা পুরোটা ঢেলে দেবো। খেতে মানে রান্নাটা যা অসাধারণ লাগে না,
দুর্দান্ত লাগে খেতে। এটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এই যে টক দইটা নিয়েছিলাম অল্প, এই ফেটানো টক দইটা দিয়ে দেবো। এইবার দেবো এর মধ্যে এই যে লবণ, হলুদ, অল্প একটু চিনি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে দেবো। খুবই সহজ রান্নাটা। আর দেবো এই যে ভাজা পটলগুলো। তাহলে বন্ধুরা হচ্ছে তো পটল চিংড়ি একটু অন্য রকমের, একদম অন্য রকমের, অন্যরকম স্বাদের। আর এই যে বললাম না চিংড়ি মাছগুলো ভাজবো না, এবার এই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত কিছু দেওয়া হয়ে গেল। আর দেবো এখানে এই যে বন্ধুরা পটলটা ভেজেছিলাম এই যে লবণ হলুদ দিয়ে, এই পটল ভাজা তেলটা আমি রেখে দিয়েছিলাম, এই পটল ভাজা তেলটাও দিয়ে দেবো। এবার ভালো মতন করে সবকিছু মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আমি চামচের সাহায্যেই মাখাচ্ছি। আমার এখনই জিভে জল চলে আসছে বন্ধুরা, আমার জিভে এখনই জল চলে আসছে। মানে রান্নাটা খেতে যা দুর্দান্ত হয় না, কি বলবো আপনাদের, আপনারা না করে খেলে বুঝতেই পারবেন না। এবার এর মধ্যে আমি একটু এই যে মিক্সির বাটিটার মধ্যে পোস্ত সর্ষে পিষেছিলাম, এখান থেকে একটু জল দিয়ে দেবো অল্প করে, আর একটু মাখিয়ে নিই। ব্যাস, মাখামাখির পর্ব আমার শেষ। এইবার বন্ধুরা এই যে 4টে কাঁচা লঙ্কা আমি উপর দিয়ে দিই। ব্যাস, এবার কি টিফিন বাটির ঢাকনাটা আটকে নেব। এই যে আমি এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি ভাপাবার জন্য। জলটা একটু গরম হোক, টিফিন বাটিটা বসিয়ে নিয়ে ওই 30 থেকে 40 মিনিটের মতন আমি ভাপিয়ে নেব। তাহলেই কিন্তু আমার রান্না একদম রেডি, পটল চিংড়ি কিন্তু একদম রেডি হয়ে যাবে। জলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার টিফিন বাটিটা বসিয়ে দিই। এই বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি ওই যে বললাম 30 থেকে 40 মিনিটের মতন আমি ভাপিয়ে নেব। ব্যাস, আমার তৈরি হয়ে যাবে। আমি 30 মিনিটের মতন এটা ভাপিয়ে নিয়েছি বন্ধুরা। এবার ঢাকনাটা খুলে নিই, গ্যাসটা অফ করে দিয়েছি অনেকক্ষণ আগেই। এবার টিফিন বাটিটা বার করে আপনাদের খুলে দেখাচ্ছি। বন্ধুরা এই যে টিফিন বাটিটা খুলে নিয়েছি, আবার যা গরম, গন্ধ বেরিয়েছে, অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে, দুর্দান্ত। ওহ, এই যে রেডি হয়ে গেছে, একদম রেডি হয়ে গেল আমার পটল চিংড়ি ভাপা। একদম অন্যরকম স্বাদের, অন্যরকম রান্না। তুমি খাবে পটল চিংড়ি ভাপা? হ্যাঁ, এই যে মেয়ে, ছোনা মেয়ে, চলুন আপনার দাদাকে তাড়াতাড়ি তাহলে খেতে দিয়ে দিই। এই যে বন্ধুরা আপনাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি। এই কেমন হয়েছে খেতে বলো তো? ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে। টেস্টি হয়েছে? দারুণ টেস্টি, খুবই সুন্দর হয়েছে। যাক, ঘরের মানুষগুলোর খেয়ে যদি ভালো লাগে তবে শান্তি হয়, বলুন যে কোনো রান্নাই করি না কেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।